আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পীর আলী নামক ব্যক্তির সাথে ইবলিস শয়তানের যে নিজের কথোপকথন নিজে যে স্বীকার করেছে কিভাবে মানুষের মধ্যে কন্দল দ্বন্দ্ব সৃষ্টি করে, মানুষের ঈমান নষ্ট করে, বড় বড় বুজুর্গদের নষ্ট করে, সেই শয়তানের নিজের মুখের ভাষ্য নিয়ে আমি আজকে আরেকটি শয়তানের নিজের মুখে বলা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে গল্পটা শুনলে বুঝতে পারবেন আমরা যে গান বাজনা বিভিন্ন কিছু প্রবৃত্তি করি, আমরা যে নাটক থিয়েটার মঞ্চ তৈরি করি, এটা যে শয়তানের বুদ্ধি, শয়তানের সুফল, সেটা শয়তান স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। শয়তান পীর আলী সাহেবকে বলতেছে, হুজুর আপনাকে কি বলবো, পল্লী এলাকাতে এই ধরনের সমস্যা বা পল্লী বাদ দিয়ে শহরে এ ধরনের সমস্যা বেশি হয়। একবার এক এলাকায় একটি থিয়েটার, মানে আগে যে নাটক হইতো বা আমরা যে যাত্রাপালা বা গানের যে মঞ্চ, সেটা হবে। তাই সেই অঞ্চলে হচ্ছে না, অনেক আলেম ওলামারা বাধা দিচ্ছে যাতে এটা না হতে পারে। ওই এলাকার যারা ধর্মপ্রাণ লোক আছে তারা একত্রিত হয়েছে থিয়েটার হতে দিবে না। তখন শয়তানের চল্লা দৌড়ায় শয়তানের কাছে আসলো, এসে বলতেছে শয়তানকে যে, হুজুর তাড়াতাড়ি একটা কিছু করেন, না হলে তো আপনার রাজ্য আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এখানে নাটক থিয়েটার হবে, গান বাজনা হবে, কিন্তু ধর্মপ্রাণ এলাকার লোকরা সেটা হতে দিচ্ছে না। তখন সে শয়তানের চেলা বলল, হুজুর আপনার যাওয়ার দরকার নেই, আপনি শুধু একটা বুদ্ধি দেন কিভাবে এই নাটক থিয়েটার ওখানে চালানো যায়, কিভাবে ধর্মপ্রাণ লোকগুলা হেরে যাবে। তখন বলল, তোমাকে কিছুই করতে হবে না, তুমি একটা সাধারণ গ্রামবাসীর বেশ ধরে যারা নাটক থিয়েটার করবে ওই কমিটির কাছে গিয়ে বলো একটা লাইসেন্স করাই নিয়ে আসতে। বাস, আর কোনো কথা নাই। গিয়ে বুদ্ধি দিল, ২ দিনের মধ্যে তারা সরকারের কাছ থেকে লাইসেন্স করে নিয়ে আসলো। যথাসময়ে নাটক থিয়েটারের দিন হাজির হলো, শুরু হয়ে গেল নাটক থিয়েটার। দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম হলো। আর ওই ধর্মপ্রাণ যারা মুসলিম ছিল, যারা ইসলামের প্রতি আকৃষ্ট, যারা অরিজিনাল ইমানদার, তারা তো এটা সহ্য করতে পারে না। তারা লাঠি সোঁটা নিয়ে হামলা করলো, হামলা করে তাঁবু ছিঁড়ে ফেললো, তার মধ্যে ঢুকে পড়লো। কিন্তু সরকার তো এটাকে লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দেওয়ার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ডিউটিতে ছিল। তারা সেই ইমানদার ব্যক্তিদেরকে ধরে ফেললো, তাদেরকে গ্রেপ্তার করে ফেললো, তাদেরকে ৭ বছরের জেল হলো। অথচ দেখেন, আল্লাহর পথে থেকে তাদের ৭ বছরের জেল দিয়ে দিল, অথচ বিপক্ষে যেটা অরিজিনালি আল্লাহ নিষেধ করেছেন একটা মুসলিম দেশে, তারা স্বেচ্ছা মানে কত সুন্দরভাবে সেই হারাম কাজ করে যাচ্ছে, আবার সেটা সরকার পাহারায়। পরবর্তীতে শয়তান বলতেছে, হুজুর ওই এলাকায় এরপরে গান বাজনা নাটক থিয়েটার নির্বিঘ্নে চলতে লাগলো। আর ধর্মপ্রাণ লোকগুলো মুখ বন্ধ করে চুপ করে থেকে থেকে তারা গুমড়ে কাঁদতে লাগলো, কারণ তারা কথা বললেই তাদের জেল হবে, ফাঁসি হবে, জরিমানা হবে। আরো বলেছে ইবলিস শয়তান যে, আমরা টার্গেট করি এলাকার বড় বড় নেতাদের, মাতব্বরদের, যারা সংসদ চালায় তাদেরকে এমনভাবে আমরা মগজ ধোলাই করি, তারা গিয়ে যে ভাষণ দিবে, যে আইন পাশ করবে, সেটা যাতে ইসলাম বিরোধী হয়, সরকার বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, আল্লাহর বিরোধী হয়, এইভাবে করে তাদেরকে দিয়ে আমরা পরিচালনা করাই। আর আমি শয়তান হিসাবে তখন বসে বসে শুধু দেখি, আমার আর কোনো কাজ থাকে না, কারণ আমার চেলা হিসাবে তারাই এই শয়তানের কাজ করে দেয়, তারাই আমার বড় চেলা, তারাই আমার বড় শাগরেদ। এমন এমন অনেক সময় তারা সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তগুলো এর চাইতো বড় থাকে, মানে আমিও এই সিদ্ধান্ত নিতে পারতাম না, আমারও ভয় পাইতাম। আমি তো এখন আল্লাহকে দেখে ভয় পাই, আমার ভয়ে কলিজা কাঁপে এদের সিদ্ধান্ত দেখে। তারা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো নেয়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই ধরনের অনৈতিক কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে বিরত থাকি, নিজেদেরকে বুঝাই যে এটা আর কোনো কাজ নাই, এটা শুধুমাত্র ইসলাম বিরোধী কাজ, এটা আল্লাহ বিরোধী কাজ, এটা শয়তানের কুমন্ত্রণায় এই কাজগুলো হয়ে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। আর একটা কথা, সামনের পর্বে যে ঘটনাটা নিয়ে আসবো সেটা সবাই শুনবেন, সেটা আরো রোমাঞ্চকর এবং খুবই ভালো একটা ঘটনা। যে ঘটনাটা শুনলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে, যে এক ফোঁটা মিঠাই, মানে মিঠাই যে মন্ডা মিঠাই, এক ফোঁটা মিঠাই থেকে কিভাবে বড় মারামারির সূত্রপাত করে শয়তান, সেই ঘটনা আমি আগামী পর্বে আনবো। সবাই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আরো অনুপ্রেরণা পাবো এই ধরনের গল্প বলার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।